হে গাইস, তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন অ্যানিমে কভার করতে যাচ্ছি যার নাম ডার্ক মুন দ্য ব্লাড অল্টার। এটা একটি সুপারন্যাচারাল আর অ্যাকশনের মিক্সড একটি অ্যানিমে। আমি চাই একটি অ্যাকশন অ্যানিমে স্টার্ট করতে, তাই ভাবলাম এটা কভার করা উচিত। তো চলো দেরি না করে শুরু করি। কাহিনীর শুরুতে বন্ধুদের একটা গ্রুপ দেখানো হয়। তারপরই আমাদের 20 বছর আগের কথা বলা হয়, যেখানে বলা হয় যে ভ্যাম্পায়ার বা ড্রাকুলা শুধু মানুষের গল্পে থাকত, কিন্তু হঠাৎ তারা রিয়েল লাইফেও আসতে শুরু করে এবং রাতে মানুষদের উপর আক্রমণ করতে থাকে। এরপর মানুষজন খুব ভয়ে ভয়ে থাকতে শুরু করে, মানে তাদের বুঝতে পারত না ভ্যাম্পায়ার কখন আর কোথায় থেকে তাদের উপর আক্রমণ করবে। আর এটাও বলা হয় যে ভ্যাম্পায়ারদের মানুষের তুলনায় অনেক বেশি শক্তি থাকে। ওরা আসলে অনেক বেশি স্মার্ট হয়, আর ওদের আছে অনেক ধরনের পাওয়ার। ভিন্ন ভিন্ন ভ্যাম্পায়ারের পাওয়ারও আলাদা আলাদা হয়। আর যদি ওরা মানুষকে কামড়ায় তাহলে সেই মানুষটাও ভ্যাম্পায়ার হয়ে যায়। আর ভ্যাম্পায়ারদের মারার কোনো রাস্তা নেই। আর বলা হয় ওরা যে কোনো জায়গায় থাকতে পারে, তোমার পাশের বাড়ির মানুষও হতে পারে ভ্যাম্পায়ার। এরপর আমাদের একাডেমির একটা সিন দেখানো হয়, আর ওই একাডেমির নাম ডেসিলেস একাডেমি ছিল। আর ওখানে সুহানা নামের একটা মেয়ের ব্যাপারে কথা হচ্ছিল। সে একটা ট্রান্সফার স্টুডেন্ট ছিল, আর শিক্ষক বলছিলেন যে তোমাদের একরকম পুরানো বিল্ডিংয়ে থাকতে হবে, কারণ অনেক ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, আর নতুন বিল্ডিংয়ে অনেক পুরানো স্টুডেন্ট থাকায় সেখানে একদম জায়গা নেই। শিক্ষক আরও বলছিলেন যে স্কুলের কিছু নিয়ম আছে, যেমন সূর্যাস্তের পর তোমরা স্কুল থেকে বের হতে পারবে না, এতে তোমাদের জীবনের জন্যও ঝুঁকি হতে পারে। রাতে বাইরে বের হওয়া একদম নিষিদ্ধ ছিল, কারণ কিছুদিন আগে এখানেই একজন মারা গিয়েছিল, এবং সেটা এক ধরনের ভ্যাম্পায়ারের দ্বারা মারা হয়েছিল। আর সে বলছিল তোমার চিন্তা করার দরকার নেই, স্কুলে কোনো ভ্যাম্পায়ার আসতে পারে না, কারণ ওখানে খুব কড়া নজর রাখা হয়। সোহানা তখন তার ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই তার দেখা হলো এক ছেলের সাথে। ও ওখান দিয়ে যাচ্ছিল, আর সোহানা তার দিকে তাকিয়েই ছিল। ছেলেটি অনেক স্মার্ট ছিল। আর তারপর অবশেষে সে তার রুমের কাছে চলে আসে। আর সত্যি বলতে গেলে সে তার একাডেমির থেকে একটু দূরে এই সময়ে থাকে। পরে শিক্ষক বলে, যেমন নতুন একাডেমির রুমগুলো ফাঁকা হবে, আমি তোমাকে সেখানেই শিফট করে দেব। তারপর সোহানা বলে কোনো সমস্যা নেই। এরপর অবশেষে সে রুমের ভিতরে ঢুকে পড়ে। রুমটা অনেক বেশি এলোমেলো ছিল, মানে এখানে ওখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেটা দেখে তোমরা সবাই অনেক বেশি দুঃখ পাবে, কিন্তু সোহানা বেশ খুশি হতে শুরু করে। মানে এই ধরনের রুম তো ওর প্রথমবারই পেল, আর ওখানে সে অনেক এক্সাইটেড ছিল। মানে সোহানা বলে ওকে সব স্কুলেই ভ্যাম্পায়ার ভাবা হতো, অর্থাৎ ওর লুকস আর ওর আচরণের কারণে ওকে বেশিরভাগ স্কুল থেকে খুব দ্রুত ট্রান্সফার করানো হতো। কিন্তু এখন এখানে কেউ ওকে ভ্যাম্পায়ার ভাববে না, কারণ এখানে ভ্যাম্পায়ারের আশা একদমই অনুমোদিত নয়। আর এখানে কেউ ওকে ভ্যাম্পায়ার মনে করবে না, তাই ও কলেজ লাইফটা ভালোভাবে উপভোগ করতে পারবে। আর এরপর সে তার পাওয়ার্স ব্যবহার করে, সে তার বেডটা নাড়াতে শুরু করে। তখনই আমরা বুঝতে পারি যে তার কাছে কিছু পাওয়ার্স ছিল, অর্থাৎ সে বেডটা খুব সহজেই তুলতে পারছিল। এখন এটা ভ্যাম্পায়ার কিনা সেটা আমাদের নিশ্চিত বলা হয়নি, কিন্তু হ্যাঁ, তার কাছে পাওয়ার ছিল। এবং সে যেই মুহূর্তে বেডটা তোলে, তখনই ওই ছেলেটা তার ঘরের ভিতরে চলে আসে। এটা দেখার পর সোহানার অনেক বেশি মন খারাপ হয়ে যায়, এবং সে ভাবতে লাগলো যে আবারও একই কাজ করে ফেলছে। মানে ও আগে ওরই রকম কোনো কাজ করেছিল, আর সেই কারণেই ওকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। মানে সবাই ওকে ভ্যাম্পায়ার মনে করতে শুরু করেছিল। ওর এত বেশি শক্তি ছিল যে অন্য ছেলেটা বলল, আমি তো শুধু এখানে বই নিতে এসেছি। আর সোহানা ওকে বোঝানোর চেষ্টা করল, তুমি যা কিছু ভাবছ তা একদম ঠিক না। তারপর সে সত্যি অনেক চেষ্টা করল ওকে বোঝাতে, কিন্তু ছেলেটা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়েছিল। আর মেয়ে বলতে শুরু করল, তোমার মনে হয় আমি ভ্যাম্পায়ার, কিন্তু আমি সত্যি বলি আমি একদমই ভ্যাম্পায়ার না। আর ওই ছেলেটাও বলল, হ্যাঁ ঠিক আছে, মানে আমি তোমার ওপর বিশ্বাস করি যে তুমি ভ্যাম্পায়ার না। তারপর হঠাৎ করে সে একটা খুব অদ্ভুত মুখ করে বলে, আমি তোমাকে একটু বলতে চাই, আমি ভ্যাম্পায়ারদের অনেক ঘৃণা করি। মানে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা আমার তাদের জন্য। আর তারপর আবার ছেলেটা বলল, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারছি, আর তোমার কথার উপর বিশ্বাসও আছে। তখনই সুহা বলতে শুরু করে, আচ্ছা আমাকে বলো তোমার বইগুলো কোথায় রাখা আছে। তারপর সে একটা বই দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার প্রিয় বই? আর ওটা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, মানে আমি এটা পড়ি। সেটা দেখে সুহাও অনেক খুশি হয়ে বলে, আমারও বই পড়া অনেক ভালো লাগে, তুমি কি একটু আমাকে সম্পর্কে বলতে পারো? তারপরই ও অনেক দুঃখ প্রকাশ করতে শুরু করে আর বলে, আমার মনে হচ্ছে আমি একটু বেশি বকবক করছি। আর ও ছেলেটাও
বলতে শুরু করে, কোনো সমস্যা নেই, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তারপর বই নিয়ে চলে যায়। পরে সুহানা বলে, সে আমাকে ভ্যাম্পায়ার মনে করে নাই, আর আমি ওর নাম জিজ্ঞেস করতে মনে নাই। যদি এভাবেই চলতে থাকে তো আমার আর কোনো বন্ধু হবে না। আর তারপর হঠাৎ করে সেই ছেলে আবার তার ঘরে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, আমি তো তোমার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি? সে বেশ লজ্জায় তার নাম সুহা বলে দেয়। তারপর সে ছেলে বলে, তোমার কি আমার নাম জানতে ইচ্ছে করে না? মানে আমার কাছেও তো জিজ্ঞেস করো। তারপর সে নিজের নাম বলে, হ্যারি। আর সে বলে যে আমি সেকেন্ড ইয়ারে পড়ি। এরপর তাদের মধ্যে বেশ ভালো একটা কথাবার্তা হয়। আর তারপর সে ছেলে তার ঘরে চলে যায়। সে তার বন্ধুদের বলে, আমি একটা ট্রান্সফার স্টুডেন্টের সঙ্গে দেখা করেছি, সত্যি বলতে খুব ভালো ছিল সে। আরও বলছিল যে সে ওই ঘরেই থাকে যেখানে আমাদের বইগুলো রাখা ছিল। বাকিরা বলতে শুরু করে, আমার মনে হয় আমাদের তার সঙ্গে একটু কম মেশা উচিত, কারণ এটা বেশ ঝামেলার ব্যাপারও হতে পারে। আর হেলি বলে, হ্যাঁ তুমিও ঠিক বলেছ, কিন্তু আমার মনে হয় না সে এত বাজে মেয়ে। হেলি একদমও তার কথা মানে না। আর ঠিক সেই সময় একটা ছেলে বলে উঠল, মনে হয় তুই ওকে পছন্দ করতে শুরু করছিস। হেলি বলে উঠল, ভাই তুই কি পাগল? তখন আরেকজন বলল, ভাই এমন হইতেই পারে না, হেলি কখনো কারো পছন্দ করতেই পারে না। হেলি বলল, তোমাদের এত চিন্তা করার দরকার নেই, আমি শুধু ওর নাম জিজ্ঞেস করেছিলাম আর আমরা বন্ধু হয়েছি, আর কিছু না। আর তখনই সেখানে একটা ছেলে আসে আর বলতে শুরু করে, তুমি জানো তো আমাদের কোনো ফ্যামিলি নেই, মানে আমরা সবাই একে অপরের ফ্যামিলি, আর আমরা সবাই মানুষের মতো একদম না। আর হেলিও বলতে শুরু করে যে তুমি ঠিক বলেছ, মানে আমরা তাদের থেকে অনেক বেশি আলাদা। আর আমি তোমাকে এতটুকু বলি, ওই মেয়েটাও অন্য মানুষের থেকে অনেক বেশি আলাদা। তখন তার বন্ধুরা খুব অবাক হয়ে বলতে শুরু করে, মানে কি সে আমাদের মতো? আর হেলি বলতে শুরু করে, না, মানে সে আমাদের থেকেও অনেক বেশি আলাদা। আর সে বলতে থাকে, যাই হোক, আমাদের ওর থেকে একটু সাবধান হওয়া উচিত। আর তখনই তার এক বন্ধু বলে, আমার মনে হচ্ছে হেলিকে ওর খুব পছন্দ হয়ে গেছে, সেই কারণেই সে এত প্রশংসা করছে তার। আর হেলি বলে, না ভাই, এমন কিছুই না। তারপর আবার নীল চুল ছেলেটি বলতে শুরু করলো, তোমরা জানো তো আমাদের রিয়ালিটি কি? যদি সে হেলিকে পছন্দ করতে শুরু করে, কিন্তু তারপর যখন সে আমাদের বাস্তবতা বুঝতে পারবে, ও আমাদের সবাইকে ঘৃণা করতে শুরু করবে। আর সব মিলিয়ে সবাই তার কথা মেনে নিল, অর্থাৎ আর কোনো অপশনও ছিল না। তখনও অবাক হয়ে জিজ্ঞেস করতে শুরু করে, ভাই তোরা সবাই আমার রুমে কি করছিস কি? আর বাকিরা বলে, কি করব, আর একটু আরাম করতেছি। এরপর আমাদেরকে সুহার সিন দেখানো হয়, যে নিজের রুমে অনেক খুশি ছিল, কারণ ও ওর প্রথম বন্ধু বানিয়ে ফেলেছে। পরদিন স্কুলে ও শুধু সেই বন্ধুর কথা ভাবছিল। রাস্তায় হঠাৎ হেলি ওর সামনে আসে, আর ও ওর সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই শান নামে একটা ছেলেটা তাদের মাঝখানে এসে বলে, তুমি তো দশম শ্রেণীতে তাই না? আর আমি তো দশম শ্রেণীতেই পড়ি। আমি একটা কথা বলি তোমাকে। এরপর তার বন্ধুদের কথা বলতে শুরু করে, মানে সবাই আলাদা আলাদা গ্রেডে ছিল। এটা শুনে সুহার খুব ভালো লাগে, কারণ সবাই আলাদা আলাদা ক্লাসে ছিল, তবু সবাই কত ভালো বন্ধু ছিল। হেলি বলতে থাকে, আসলে আমরা সবাই একসাথেই বড় হয়েছি, তাই এখনও এত ভালো বন্ধু। এরপর তারা সবাই সুহাকে ফুটবল গ্রাউন্ডে নিয়ে যায়। সেখানে স্টেডিয়াম দেখায় আর সাথে নাইট বল ম্যাচের কথা বলে, যা খুব শীঘ্রই হবে, আর আমরা সেই ম্যাচ জিতব। তারপর ওরা একইভাবে কথা চালিয়ে যায়, আর এক ফুটবল উড়তে উড়তে সুহার দিকে আসে। সবাই সুহাকে বাঁচাতে ও সামনে এসে পড়ে, আর কিছু লোক বলের দিকে হাত দিয়ে লিটারেলি বলটা ওখানে ফাটিয়ে ফেলে তাদের পাওয়ারের সাহায্যে। এ থেকে বোঝা যায় যে ওদের কাছেও কিছু শক্তি আছে। আর সুহাও এখনও ভাবছে যে আমি হেলির খুব কাছাকাছি, আর সে লজ্জা পাচ্ছে, আর কিছু অজুহাত বানিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। আর সে যাবার সময় সোলেনের সঙ্গে রাস্তার মধ্যে দেখা করে, আর সে ওকে ধন্যবাদ জানাতে শুরু করে, মানে সে তো সাহায্য করেছিল। আর সোলেনও বেশ লজ্জিত হয়ে বলে, আসলে আমি তোমার সাহায্য করতে চাইনি, সেটা তো ভুলবশত হয়েছে। আর সে সেখানে বলছিল, আমি তোমাকে এতটা বলতে চাই যে তোমরা আমাদের এত বেশি। বলো না। এরপর সে ভাবতে শুরু করে যে আমার এত অদ্ভুত লাগছে কেন। তারপর জিনো নামের একটা ছেলে থাকে, সেও বলতে শুরু করে যে ওই মেয়েটার মধ্যে আমি কিছু একটা ফিল করেছি যা আমাদের আকৃষ্ট করছে তার দিকে, মানে আমি একদমই বুঝতে পারছি না সেটা কি ছিল। আর শন বলে, আমার মনে হয় এটা ভালোবাসা বলে, আর আমার মনে হচ্ছে আমরা সবাই এক মেয়ের প্রেমে পড়ে গেছি। আর সবাই ওই একই বিষয়ে আলাপ শুরু করে যে আমরা সবাই প্রেম করতে পারি না। আর কিছু ছেলে বলে ওই মেয়েটার মধ্যে কিছু একটা ছিল যা আমাদের ওর দিকে টানতা ছিল। তখন আমরা দেখতে পাই সোহা ওখান থেকে যায় নাই, আর ওদের কথা শুনে অনেক কষ্ট পায়, মানে ও সেখানে কাঁদতে শুরু করে। আর ছেলেটা ভাবতে থাকে, এখন কি করব, মানে আমি হয়তো একটু বেশি কথা বলেছি। তখনও বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সবার সঙ্গে কথা বলতে পারো। এটা শুনে সোহার অনেক ভালো লাগে। ধন্যবাদ জানিয়ে সে সেখান থেকে চলে যায়।
তারপর সোহা তার রুমে যায় কিছু জিনিস নিতে, আর রুম থেকে বের তখন হেলি ওখানেই ছিল আর বলতেই থাকে যে আমার মনে হয় এখন আমাদের ক্লাসরুমে চলে যেতে হবে। আর সেটা দেখে সোহাও অবাক হয়ে যায় যে এই ছেলেটা এখানে কি করছে। আর সে চিন্তা করতে থাকে, ও মনে হয় আমাকে নিয়ে চিন্তা করছে, অর্থাৎ এটা আমার প্রথম দিন, তাই হয়তো কোথাও হারিয়ে যাব বা কেউ আমাকে বিরক্ত করবে। আর এখন সোহা লক্ষ্য করে হেলি স্কুলের ভিতরে অনেক পপুলার ছিল, মানে সব মেয়েরা তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হেলি কাউকে পাত্তা দিচ্ছিল না। আর এটা দেখে সোহা অনেকটাই অবাক হয়ে যায় যে এই ছেলেটা আমাকে নিতে আমার রুম পর্যন্ত এসেছে। আর তারপর হঠাৎ করেই হেলি তার মাইন্ডের মাধ্যমে সোহার সাথে কথা বলার চেষ্টা করে, আর সেটা দেখে হেলিও অবাক হয়ে যায়, মানে সোহা কিভাবে মাইন্ডের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারে। আর সে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, মানে আমি তোমার সাথে মাইন্ডের মাধ্যমে কথা বলেছি, আর এটা আমার একটা পাওয়ার, আর এই পাওয়ার সম্পর্কে আমি তোমার ছাড়া কাউকে বলি নাই। এবং তারপর তখনই সিয়ন সোহাকে কাছে ডেকে আনে, মানে ও ওর ক্লাসমেট ছিল, আর বলে তুমি পাশের সিটে বসা উচিত, ওখানেই সোলাংয়ের সিটও থাকে। আর সে বলে তুমি ওখানে বসতে পারো। তারপরই সিয়ন জিজ্ঞেস করে ক্লাসের পর কি করবে। সোহা বলে তেমন কিছু না, শুধু ঘর পরিষ্কার করব, কারণ অনেক ময়লা জমেছে। আর সিয়ন বলে আমরা কি তোমার সাহায্য করতে পারি, অর্থাৎ আমরা সব বন্ধুরা এসে তোমাকে সাহায্য করব। আর জিয়ন বলে আমরা তোমার বাসায় আসব সাহায্য করার জন্য। তারপর সবাই ওর বাড়িতে যায় সাহায্য করতে। তখন হঠাৎ সোহা একটা বক্স তুলে নিল, আর সে খুব সহজে সেটা তুলে ফেলে। সে ভাবতে লাগে বাকি সবাই হয়তো আমাকে ভ্যাম্পায়ার ভাবছে। ঠিক তখনই হেলি ওর ব্রেনের মাধ্যমে ওর সাথে কথা বলা শুরু করলো। সে বলে তুমি চিন্তা করো না, অর্থাৎ সব বন্ধুরাই আগে থেকেই এটা জানে। আর সবাই ভাবতে শুরু করে ও তার পাওয়ারের কথা বলছে, তো এখন আমরা আমাদের পাওয়ারের কথা বলবো না কেন। এরপর সবার নিজের নিজের পাওয়ারের কথা বলতে শুরু করে, যেমন সিয়ন তো বাতাসে চলতে পারত, আর জিনো এক ধরনের ফায়ার ম্যাজিক ব্যবহার করতে পারত। মোটামুটি সবাই এমনভাবে তাদের পাওয়ারের কথা বলতে শুরু করে, কিন্তু নীল চুল ছেলেটা কোনো পাওয়ারের ব্যাপারে কিছু বলছে না। আর সোহানোকে জিজ্ঞেস করতে শুরু করে তুমি বলছো না কেন। তখন সে বলতে শুরু করে দেখো আসলে আমার কাছে কোনো পাওয়ারই নেই। আর অনেক সময় পর অবশেষে তার রুম একদম পরিষ্কার হয়ে যায়, আর এখন সোহার সেটা অনেক ভালো লাগছে, মানে ওর অনেক বন্ধু হয়েছে, আর সবাই অনেক ভালো ছিল, আর সে এই সব কথা ভাবছিল। তো এই নিয়ে এই এপিসোড এখানেই শেষ হয়। তো এখন তোমরা কমেন্ট সেকশনে বলো আজকের এপিসোড কেমন লেগেছে, আর আমি এই অ্যানিমি বাকি এপিসোড এক্সপ্লেন করব না কিনা সেটাও জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।